আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটা বিষয় আমরা জানব। বিশেষ করে এই মাসআলার সম্মুখীন আমাদেরকে অনেকভাবে হতে হয়। অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ইসলামী আইন হলো যখন বাবা মা মারা যায় তখন সন্তান যে মিরাজ পাবে সেক্ষেত্রে ছেলে পাবে যতটুকু, মেয়ে তার অর্ধেক পাবে। আমরা সকলে জানি ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। পক্ষান্তরে বর্তমান সমাজের মধ্যে একটা জিনিস খুবই প্রচলিত, সেটা হলো যে ছেলে মেয়েকে বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দিয়ে যান। এটা খুবই চমৎকার কথা, ভালো কথা। তবে এই ক্ষেত্রে বিচার করতে গিয়ে বাবা একটু ব্যতিক্রম বিচার করেন। বাবা যদি মারা যেতেন তাহলে তখন সম্পত্তির ভাগ একরকম হতো। এখন যেহেতু জীবিত অবস্থায় দিচ্ছেন, কাজে সম্পত্তির ভাগ হবে ভিন্ন রকম। সবাইকে সমান সমান দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি থেকে আমি কিছু সম্পত্তি নোমানকে দিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকে সম্পত্তি এখন কি দিবে না? বলে না। রাসূলকে বলেন, আপনি সাক্ষী থাকেন, আমি নোমানকে কিছু সম্পত্তি দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ক্ষেত্রে আমি তোমার সাক্ষী হতে পারবো না। কেননা এক সন্তান তোমাকে ভালোবাসুক আর বাকি সন্তান তোমাকে খারাপ জানুক, এটা কি তুমি চাও? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো আমি কখনো চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সাক্ষী আমি হতে পারবো না। কারণ বাবা যদি জীবিত থাকে তখন কিন্তু যত সন্তানকে সম্পত্তি দিবে, মেয়ে হোক ছেলে হোক, সবাইকে সমানভাবে দিতে হবে। এটাই ইসলামের রীতি এবং নীতি। আর যদি বাবা মারা যান তখন সম্পত্তির ভাগ হবে, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।